কেমন লাগছে পাহাড়ের লতা ছিঁড়ে? এই যে দেখুন কত সুন্দর বরফ পড়ছে পুরো। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজকে বৃহস্পতিবার, কালকে শিবরাত্রি আমরা পালন করিনি, আজকে শিবরাত্রি পালন করছি। সেই জন্য দর্শন আরতি সেরে আগেই বাবার মাথায় জল ঢেলে দিয়েছি। তারপর এখানে পুজোও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরোবো শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। এই তো লালচকের রাস্তা পেরিয়ে আমরা এখন চলেছি ডাল লেকের পথে। আর ডাল লেকের 16-17 নম্বর গেটের ঠিক অপোজিটেই রয়েছে শঙ্করাচার্য মন্দিরের প্রবেশদ্বার। এখানে গেটে ঢোকার মুখে একটু জিজ্ঞাসাবাদ করে মন্দিরের উদ্দেশ্যে ছেড়ে দেয়। এখন আমরা পাহাড়ি রাস্তাতে আছি, আর রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছে, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর এখন পাহাড়ের যত উপরের দিকে উঠবো তত কিন্তু মেঘ। নিচে থেকে এগুলো মেঘ মনে হলেও যত উপরে উঠছি মনে হচ্ছে যেন ধোঁয়া। এই তো আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব, তবে গাড়ি বেশ কিছুটা দূরে নামিয়ে দেবে, হেঁটে হেঁটে যেতে হবে। আর এই পাহাড়ে ওঠার পরে যে প্রবলেমটা আমাদের হচ্ছে সেটা হলো কি যে ঠান্ডা। এখন পাহাড়ে মাইনাস, আর আমাদের শ্রীনগরে মোটামুটি সকালের দিকে ওই 4 ডিগ্রি 5 ডিগ্রি মতো ঠান্ডা হয়তো ছিল, আর বৃষ্টিও হচ্ছিল। এই সবেমাত্র বৃষ্টি থেমেছে, আর আমি সেরকমভাবে কিছু পরেই আসিনি, আর শুধু সোয়েটার চাদর আর শাড়ি পরে চলে এসেছি, যেহেতু পুজো দেবো সেই জন্য। আর এতটাই ঠান্ডা, নিচে থেকে যেগুলো মেঘ মনে হয় সেগুলো ওপরেই যে ধোঁয়া, আর প্রচণ্ড কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এই মানে মেঘের মধ্যে আর কি। পুরো মেঘে ঘিরে আছে পাহাড়টা। তো চলুন এখন উঠি, তারপরে আবার কথা হবে। আমি তো যেতেই পাচ্ছি না, বেড়াবাবু আগে এগিয়ে এগিয়ে চলে গেছে। হাঁটতে হাঁটতেই আপনাদের সাথে কথা বলছিলাম। মন্দিরের সিঁড়ি শুরু হওয়ার আগে ঠিক এরকম একটা চেকিং থাকে, যেখানে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা চেকিং করা হয়। ছোট পার্স থাকলে তারও চেকিং করা হয়। চেকিং কমপ্লিট করে আমরা এখন উঠছি। সবেমাত্র ওঠা শুরু হয়েছে, বেশ অনেক সিঁড়ি ভেঙে তবেই কিন্তু ওপরে যেতে হবে। কেমন লাগছে মেয়ে ধোয়ার পর উঠতে? মজা আসছে? হ্যাঁ, শাবাশ। মোটেই মোটা হয়নি। এই তো জব করতে করতে টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি। যেহেতু সকালবেলা ভিড়টা একটু কমই আছে, তবে কালকে নাকি প্রচুর ভিড় হয়েছিল। জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। সামনের দিকটা প্রচুর ভিড়ের কারণে আপনাদেরকে তাই বাবার সামনের দিকটা দর্শন করাতে পারলাম না। আর দেখুন ওপর থেকে চারিদিকটা কিরকম লাগছে দেখতে। হরে কৃষ্ণ, কচু কচু। মন্দিরটা এই যে পুরো অন্ধকার, মানে মেঘে ঢাকা, কিছু তাই জন্য দেখা যাচ্ছে না। এইবার একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। দেখুন চারিদিকটা পুরো মেঘে ঢাকা, আর তার সঙ্গে ভীষণ ঠান্ডা, মানে এত ঠান্ডাই কোনোবারই আসা হয়নি আর কি। তো চলুন এখন নামবো।
এখন বাজে 11:30, তো পুজো দেওয়া কমপ্লিট হয়েছে সবে। আর খুব ইচ্ছে যাচ্ছিল ওপরটা আপনাদেরকে দেখাই। তো আমরা এসে মন্দির থেকে নামার পরেই দেখি বোনরা উঠছে। আর বোন আমাকে দুদিন আগে জিজ্ঞাসা করেছিল যে আসবো কি না, কিন্তু আমার মাথাতেই ছিল না যে বোন আসবে, বোনকে ডাকি সকালবেলা। আর তাড়াহুড়ো করে বেরিয়ে যে ডাকতেই ভুলে গেছি। আর বোন একা এসেছে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে, এত খারাপ লাগছে সেটা দেখে যে কি বলবো। ব্লার হয়ে গেছে, দেখা যায়নি। মানো এদিকটা চলে, পিপির দিকটায় এতটাই ঠান্ডা যে আর গৌরীকুণ্ডে গেলাম না। এর আগে 2-1বার গিয়েছি, সেরকম কিছুই নেই, একটা কুণ্ড আছে খালি। আর এখন এই যে নিচের দিকে নেমে চলে এসেছি, বোনরা অটো করে চলে যাচ্ছে। আর এই যে আমাদের বাবুও তার সঙ্গে চলে যাচ্ছে। বুদ্ধিমান মানুষ এই যে একটা ক্যাবও পায় না, কিছু পায় না, হাঁটি শঙ্করাচার্য মন্দির থেকে নিচে নিয়ে যাচ্ছে। তুই চুপ করো, একটা অটো পেয়েছিলাম, অটো করে তো চলে গেলে ভালো হতো বলো, ভালো লাগে বলো এত হাঁটতে কাদাতে। ওপর থেকে গাড়ি অনেক রেট বলছিল, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হেঁটে হেঁটেই নামবো। নামার সময় তো কোনো কষ্ট নেই, ওঠার সময় পাহাড়ে কষ্ট। আর এই যে দেখুন এখানে নাকি ভাল্লুকও আবার আছে। আর একটুখানি বাকি নামতে। এর আগেও অনেকবার আমরা এরকম হেঁটে উঠেছি নেমেছি, কিন্তু আজকে যেহেতু মাইনাস, এই যে দেখুন হাতগুলো পুরো লাল হয়ে গেছে, নখগুলো, মানে হাত চলছে না। আমি যে ফোনটা ধরে আছি তাতেই আমার কষ্ট হচ্ছে। এই যে দেখুন কেমন মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। আমরা একদম ওপরে গেছিলাম, সেখানেও মেঘ ছিল, আর যত নিচে নামছি একটু মেঘের পরিমাণটা কম হচ্ছে। পাহাড়ের লতা দিয়ে বানানো একটা সুন্দর ক্রাউন, কেমন লাগছে বলুন তো? এই দেখুন, এটা আমি নিজে বানালাম পাহাড়ের লতা ছিঁড়ে। এই যে এই জায়গাটাকে, ডাল লেকটাকে দেখতে ভীষণ সুন্দর লাগে, তবে এই যে মেঘ না কুয়াশা তার কারণে কেমন একটা দেখাচ্ছে। তবে আপনারা বলুন তো, এগুলো কুয়াশা না মেঘ? নিচে থেকে তো মনে হয় যে পাহাড়টা মেঘে ঘেরা, সেই জন্যই আমি বারবার মেঘ কথাটা উচ্চারণ করেছি। বৃষ্টি চলে এসছে, দেখে বুঝতে পারছেন কিনা জানি না, হয়তো নামতে নামতে ভিজে যাব। যাই হোক, ভগবান বা মহাদেব দুজনেই আমাদের পরীক্ষা নিচ্ছে। প্রায় 1.5 ঘন্টার মতো হাঁটার পরে আমরা অবশেষে নিচে নামলাম। এইবার ওই পাটটায় যাব, গিয়ে দাঁড়াবো, ক্যাব বুক করা আছে, তিনি আমাদের আনতে আসবেন। সবে মাত্র নামলাম, ভীষণ ঠান্ডা, তার উপরে আবার বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন ডালগেটটা কেমন লাগে। রাস্তায় এত জ্যাম কি বলবো। সেই 1:30টার সময় উঠেছিলাম, আর সবে এখন এসে নামলাম। এখন বাজে 2:15। বিল্ডিংয়ের তলায় এখন দাঁড়িয়ে আছি। হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা। তো শঙ্করাচার্য মন্দির থেকে আসার পরে ভোগ নিবেদন করে ভগবানকে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন বাইরে প্রচুর বরফ পড়ছে, তো সেটাই আপনাদেরকে একটু দেখাবো, চলুন। এই যে দেখুন কত সুন্দর বরফ পড়ছে, পুরো সাদা হয়ে আছে একদম, দেখো হেবি সুন্দর লাগছে দেখতে। আজকে সারাদিনের অনুভূতিটা একদম অন্যরকম। মন্দিরে গেছিলাম, সেখানে একটা নতুন অনুভূতি হয়েছে, আবার বাড়ি এসে মনে হয় এটা উইন্টারের শেষ বরফ পড়া। তো দেখতে বেশ কিন্তু দারুণ লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বরফ পড়ছে, আর এত ভালো লাগছে, ভাবতেই পারিনি এত শেষে এসে আবার বরফ পড়া শুরু হবে বলে। তো আমি এই যে এই রুমটাই এসেছি বরফ দেখানোর জন্য। তো পুরো আর কিছুক্ষণ পরে পুরো সাদা হয়ে যাবে, আর যদি নিচে যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন। বাইরে তুলোর মতো বরফ পড়ছে, আর একটু অন্যরকম রাত্রের খাবার হবে না সেটা কি হয়? তাই রাত্রে বানাচ্ছি সয়াবিন কষা আর সঙ্গে বাটার নান। বাটার নানের রেসিপিটা আপনাদের যদি চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে কোনো রকমের ইস্ট দেয়া নেই, ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দর নরম তুলতুলে বাটার নান বানানো যায়। অবশ্যই যদি লাগে রেসিপিটা জানাবেন, তাহলে দিয়ে দেব। এই ডোটা দিয়ে কিন্তু পিৎজার ডো বানানো যাবে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।